আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। কাছাড় তথা সামগ্রিকভাবে বরাক উপত্যকায় মহিলা হকির সংকট ও তার থেকে সম্ভাব্য উত্তরণের পথ নিয়ে আলোকপাত করলেন বিশিষ্ট কোচ ও সংগঠক নির্মাল্যনাথ। চলুন শোনা যাক এই নিয়ে তাঁর অভিমত। শুভ নববর্ষ। আজ আমরা হকি সম্বন্ধে বলবো। মহিলা খেলোয়াড় হকি, বরাকে বহু ট্যালেন্টেড মহিলা হকি খেলোয়াড় আছে, কিন্তু ভালো সুযোগ সুবিধা পায় না বলে ওরা বাইরে খেলতে পারছে না। যে দু চারজন খেলছে বহু কষ্ট করে ওই জায়গায় পৌঁছেছে। দু চারজন রাজ্য দলে খেলেছে, দু চারজন বাইরে ট্রায়ালে আছে। ট্রায়ালে যেতে হলেও প্রথম মহিলাদের দরকার ভালো ফিল্ড। রেগুলার কোথাও শিলচরে ফিল্ড পাচ্ছে না, বা বরাকের যে জায়গায় মহিলা হকিরা আছে হাইলাকান্দির মহিলা প্লেয়াররা ফিল্ড না পেয়ে স্টেশনের প্ল্যাটফর্মে প্র্যাকটিস করে। শিলচর তবুও এই অবস্থা আসে নাই। ঘুরে ঘুরে ওই ফিল্ড করে ঘুরে ঘুরে ওরা প্র্যাকটিস করে। প্র্যাকটিস করার পর যখন বাইরে খেলার যে ইন্টার ডিস্ট্রিক্ট যায়, ওখানে গিয়ে সিলেকশন পায়, কিন্তু সিলেকশন পাওয়ার পরে বাধা এসে যায় পোর্টাল। হকি ইন্ডিয়াতে ছেলে হোক মেয়ে হোক, পোর্টাল যদি না করে তো বাইরে স্টেট লেভেল খেলায় যেতে পারে না। একটা গরিব ঘরের ছেলে মেয়ে হকি প্লেয়ারটা নেহাত বহুত গরিব ঘর থেকে আসে। শিলচরে হকির প্ল্যাটফর্ম যেটা বানানো হয়েছে খেলাধুলার জন্য, ওখানে বেশিরভাগ গরিব ঘরের ছেলেমেয়েরা আসে, কারণ ওখানে কোনো চাঁদা দিতে লাগে না, মান্থলি ফিস দেওয়া লাগে না, তার জন্য হকিতে বেশি আসে। পোর্টাল বানাতে হলে তিনজন ডাক্তারের প্রয়োজন হয়, চোখের একজন, মেডিসিনের একজন, হাড্ডির একজন। তো এই তিনজন ডাক্তারের যে ফর্মটা হকি ইন্ডিয়ার থেকে আমরা এনে থাকি, ওটা তিনজন ডাক্তারের সই লাগে, এক্স-রে লাগে, নার্ভের অবস্থা বুঝাতে লাগে ডাক্তারদের। এতগুলা পয়সা ওরা কোথায় পাবে পোর্টালের জন্য? পোর্টাল ফর্মটা আসে হকি ইন্ডিয়ার থেকে, ওটা আমরা জোগাড় করে নেই, কিন্তু যখন পোর্টালের কাগজগুলা মেয়েদের হাতে দেওয়া হয়, ওরা ঘরে নিয়ে দেখায়, তখন ঘরের সব কিছু দেখে ওরা বলে এতগুলো পয়সা আমরা কোথায় পাবো? দু চারজন যারা বাইরে খেলছে বা পোর্টালের সুবিধা করে দিয়েছে, শিলচরের গণ্যমান্য ব্যক্তি বা আমি বহু সাহায্য করে দু চারজনকে পোর্টালটা তৈরি করে আমরা পাঠিয়ে দেই আসাম হকিতে। আসাম হকি ওটা লিঙ্ক লাগিয়ে দেয় আপনার হকি ইন্ডিয়ার সঙ্গে। এরপর পোর্টালটা আসে। পোর্টালটা আসার পরে অল ইন্ডিয়া লেভেলে আপনি যে পোর্টাল করেছেন ওটা অল ইন্ডিয়ার যে কোনো জায়গায় মোবাইলে ক্লিক করলে আপনার পোর্টালের নাম্বারটা এসে যাবে। পোর্টাল হলো একটা বড় সমস্যা। 2 নম্বর হলো আমাদের ফিল্ড। বাইরে আসামে 2-3 জায়গায় স্টার্টআপ বানিয়ে দিয়েছে নতুন। এই বছর, গত বছর নাহারকাটিয়া স্টার্টআপ বানিয়ে হকি স্টেডিয়াম আলাদা বানিয়ে দিয়েছে। কলিয়াবর আছে, যেখানে স্টার্টআপ আছে ওখানে প্র্যাকটিস করাটা নেহাত দরকার, কারণ আমরা এই মাটির গ্রাউন্ডে প্র্যাকটিস করে ওখানে যখন খেলা যায় তখন ওখানে স্টার্টআপ হয়ে ওরা প্র্যাকটিস করে নাই বলে বহু মার খায়। গত বছর ছেলেদের মধ্যেও 2-4 জন ট্রায়ালে গিয়েছে, এর মধ্যে একজন স্টেট লেভেল চান্স পেয়েছে। এবার নিয়ে ওর 3বার হয়েছে, আকাশ মিদ্যা।
এর আগে 4বার খেলেছে আপনার ছেলেদের মধ্যে সৌরভ হাজাম, সমীর সাহা, জয়নাথ দাস, রাহুল দাস, এরা খেলে এসেছে। এবার মেয়েরা গিয়েছে প্র্যাকটিস করতে। যদি চান্স পায় তো খেলবে, কিন্তু মেইন হকি প্লেয়ারদের সমস্যা হচ্ছে ফিল্ড আর পোর্টাল। তাই আমি আশা করি সহৃদয় ব্যক্তিরা নিশ্চয় পোর্টালের জন্য সাহায্যের হাত বাড়াবেন। হকিতে সবচেয়ে বেশি কয়েকজন ক্রীড়াপ্রেমী মানুষই সাহায্য করে থাকে। জার্সি, স্টিক, প্র্যাকটিস শু, গোলকিপিং প্যাড, এগুলো সবসময় সাহায্য করে থাকে। মহিলা হকির উন্নতির জন্য বহু চেষ্টা চালিয়ে যাচ্ছে বরাকভ্যালি থেকে। আশা করি আগামীতে মহিলা হকির উন্নতি হবে, কিন্তু এই পোর্টাল আর ফিল্ডের জন্য সারা বৎসরে মাত্র 15 দিন প্র্যাকটিস করানো যায় ফিল্ডে, এর উপরে আর ফিল্ড পাওয়া যায় না অন্যান্য গেমের জন্য। বরাকে ফিল্ডের সমস্যার সবচেয়ে বড় সমস্যা। হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার মাঠে 19 এপ্রিল থেকে আরম্ভ হচ্ছে সিনিয়র আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতা। এ নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব কৃষ্ণেন্দু দাস বলেন, আমাদের সিনিয়র ইন্টার ডিস্ট্রিক্ট আমাদের হাইলাকান্দি জোনে হাইলাকান্দি, কার্বি আংলং, ডিমাস এবং লক্ষ্মীপুর এই 4টি দলের খেলা হবে। আমাদের 19 এপ্রিল থেকে খেলাটি শুরু হবে, 28 এপ্রিল শেষ হবে। এখানে ওয়ানডে ফরম্যাটে খেলা হবে। এবারে মানে প্লেট গ্রুপে ওয়ানডে ফরম্যাটে হচ্ছে, আর এলিট গ্রুপে ডেজ ফরম্যাটে হচ্ছে। আমরা এবছর আমরা প্লেট গ্রুপে পড়েছি, যার জন্য আমাদের 50 ওভার 50 ওভারে ওয়ানডে ম্যাচ হবে। প্রত্যেক জোন থেকে এক টিম বেরোবে। এখন দেখা যাক মানে কোন টিম বেরোয়। আমরা আশাবাদী যে আমরা হাইলাকান্দি টিম ভালো আছে, দেখা যাক। এখন মেন কথা হলো বৃষ্টি হচ্ছে, যার জন্য মানে খেলা হবে কি না, প্রত্যেকদিন ম্যাচ করানো যাবে কি না, এটাই একটা মানে সংশয়ের ব্যাপার। আপাতত 19 এপ্রিল আরম্ভ হওয়ার কথা রয়েছে। 19 তারিখ থেকে শুরু হচ্ছে সম্ভবত। হ্যাঁ, 19 তারিখ থেকে খেলা শুরু হবে, আর প্রথম দিন হাইলাকান্দি লক্ষ্মীপুর খেলা দিয়ে স্টার্ট হবে। প্রত্যেক দিন খেলা থাকবে। কার্বি আংলং খেলবে ডিমাসের সাথে, তারপর হাইলাকান্দি খেলবে ডিমাসে। ভ্যারাইটির ডেট আছে, 28 তারিখ পর্যন্ত চলবে। তো জেলা ক্রীড়া সংস্থার মাঠের অবস্থাও ভালো রয়েছে। মাঠের অবস্থা এখন ভালো হয়েছে, কিন্তু বৃষ্টি দিলে একটু খারাপ হয়ে যায়, কারণ বৃষ্টি তো প্রচুর পরিমাণে হচ্ছে। মানে যে সময় হচ্ছে এখন তো রোদ দিচ্ছে, কিন্তু যে সময় হবে মানে 1-1.5 ঘন্টা কনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছে। আর ভারী বৃষ্টিপাত হচ্ছে আর কি, যে পিনি বৃষ্টি এরকম না, বড় বৃষ্টি হচ্ছে আর কি। যার ধরুন মানে আর 2-3 দিন তো তুফানও হয়েছে। আর আমাদের ওই অমিত শাহর প্রোগ্রাম আমাদের ডিএসএ তো হয়েছে, যার জন্য আমাদের একটু আরো বেশি খাটতে হচ্ছে। মাঠের অবস্থাটা প্রচুর খারাপ হয়ে গেছিল, এখন এর জন্য আরো বেশি পরিশ্রম করতে হচ্ছে। তো আবহাওয়া বেশি খারাপ হলে সময়সূচি পরিবর্তন হতে পারে। এটা না, সময়সূচি পরিবর্তন হবে না, মানে এটা তো লিগ পর্যায়ে যে মানে যদি কোনো খেলাই না হয়, যেমন 19 তারিখ থেকে 28 তারিখ একটা ম্যাচও হলো না, তাহলে তো মানে অন্য ডেট আসবে। কিন্তু ম্যাচ হয়ে যায় যদি, তাহলে যে ম্যাচ হবে এটাই ওরাই মানে অ্যাডভান্টেজ পেয়ে যাবে। কারণ এটা তো লিগ কাম নকআউট, তো লিগের যে মনে করেন একটা ম্যাচ হয়েছে, যে ম্যাচ জিতবে ওরাই মানে অ্যাডভান্টেজ পেয়ে যাবে। তো হাইলাকান্দি টিমের অবস্থা ভালো রয়েছে। হ্যাঁ, আমাদের হাইলাকান্দি টিমের খুবই ভালো প্লেয়ার আছে। সব ইয়ং আছে, 2জন সিনিয়র আছে, আর সবাই ইয়ং, যার জন্য মানে টিম নিয়ে আমরা খুব আশাবাদী। এখন খেলা তো ফিল্ডে খেলতে হবে, মুখ কথা বলে তো হবে না। তো বাইরের টিমগুলো হাইলাকান্দিতে হ্যাঁ, 18 তারিখ আসবে। 18 তারিখ, হ্যাঁ, সবগুলো 3 টিম আমরা হোটেলের ব্যবস্থা করেছি। ডিমাহাসাও আসবে, লক্ষ্মীপুর আসবে, আর কার্বি আংলং আসবে। তো ক্রীড়া সংস্থা তো নিজস্ব এখন থাকার ব্যবস্থা রয়েছে আছে, কিন্তু এটা আমাদের ইলেকশনের জন্য এখন আমাদের ডিসি সাহেব ওটা নিয়ে নিয়েছেন, কারণ এখন তো ফুল ডিসি
পারমিশন চলছে মানে 4 মে পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না। হুম হুম হুম। তো এই খেলার পরপর মেয়েদের ক্রিকেট মেয়েদের নিয়ে হ্যাঁ, তারপর আমি যতটুকু জানি ওই খেলার পরে মেয়েদের 19 না হলে মেয়েদের সিনিয়র টুর্নামেন্ট আসবে। হুম হুম হুম। সেটা কবে থেকে আরম্ভ হওয়ার সম্ভাবনা না, আছে? ডেট এখনো আমরা পাইনি, কিন্তু আমার যতটুকু ধারণা মানে মে মাসের 10-12 তারিখ। হুম হুম। তা হাইলাকান্দির মেয়েরা এই ব্যাপারে প্রস্তুত রয়েছে নিশ্চয়। হ্যাঁ, প্রস্তুত হয়েছে। আর ওই ওই 10-11 একটা খেলাই গেল আমাদের শিলচরে, হুম হুম হুম। ওমেন্স ইন্টার ডিস্ট্রিক্ট একটা টুর্নামেন্ট বরাকবরি করেছিল, যেটাতে মানে হাইলাকান্দি রানার হয়েছে, করিমগঞ্জ চ্যাম্পিয়ন। হুম হুম হুম। তো প্রতিশ্রুতিবান খেলোয়াড় রয়েছেন মেয়েদের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই আমাদের মেয়েদের মানে সবাই ছোট, হুম হুম বড় কোটা কেউ নেই, সব ছোট, 19-16 এরকম মেয়েরা। হুম আর আমাদের তো ওই রেশমি সিনহাও স্টেটে খেললো, এবার এবছরও খেললো, আগে তো খেলেছে, এবছরও আবার কারেন্ট খেলেছে। হুম। তো খেলার প্রস্তুতি ক্রীড়া সংস্থার মাঠেই চলে সাধারণত। না, এখন তো চলে, কিন্তু এখন বৃষ্টির জন্য করানো যাচ্ছে না, ইনডোরে প্র্যাকটিস করতে হচ্ছে, কারণ মাঠ বৃষ্টির জন্য মাঠ একদম ভিজে আছে। কালকে একটু শুকনো ছিল, আবার রাত্রেবেলা বৃষ্টি এসে গেছে। এখন আবার রোদ আছে, আবার যদি রাত্রেবেলা বৃষ্টি এসে যায় বলা যাচ্ছে না কি। হয়তো দিনে শুকাচ্ছে রাত্রে হচ্ছে, দিনে শুকাচ্ছে রাত্রে হচ্ছে, এরকম চলছে। হুম হুম। তো ক্যালেন্ডারে এবছরের ক্রিকেট ক্যালেন্ডারে আরো অনেক খেলা রয়েছে নিশ্চয়ই পরপর। আমরা যতটুকু, এটা তো আমাদের তো লিগ শেষ হয়ে গেছে, আমাদের এখন এসিএ যদি কোনো টুর্নামেন্ট দিয়ে যায় সেটা বলতে পারবো, কিন্তু মানে 19 রয়েছে, যদি থাকে তাহলে দিতে পারে, এটা এসিএ, এটা তো আমরা কিছু বলতে পারবো না। আজ এক সাক্ষাৎকারে ক্রীড়া ভারতী দক্ষিণ আসাম প্রান্তের সভাপতি সন্ময় ভট্টাচার্য ক্রীড়া ভারতীর খেলাধুলা নিয়ে আমাদের প্রতিনিধিকে জানান। খেলাধুলার উন্নয়নের জন্য ক্রীড়া ভারতী সমস্ত দেশে কাজ করে যাচ্ছে। বিশেষ করে মাঠে নিয়মিত খেলাধুলা করা, সেই সঙ্গে ব্যায়ামচর্চা করা, শরীরকে সুস্থ রাখা, এসব পদক্ষেপ নিচ্ছে ক্রীড়া ভারতী। এবং এই ক্রীড়া ভারতীর কাজকর্মে প্রভাবিত হয়ে অনেকেই উপকৃত হচ্ছেন। বিশেষ করে আজকালকে যেভাবে মানুষের রোগে আক্রান্ত হচ্ছেন, সেখানে ব্যায়ামচর্চা এবং খেলাধুলা তথা শারীরিক পরিশ্রমের খুবই জরুরি, এবং সেই জায়গায় কাজ করে যাচ্ছে ক্রীড়া ভারতী। পাশাপাশি আমাদের যেসব পরম্পরাগত খেলা আছে, সেই সব ট্র্যাডিশনাল স্পোর্টস নিয়েও কাজ করছে ক্রীড়া ভারতী। এবং সবচেয়ে বড় কথা যে আমরা বিশ্ব ক্রীড়ায় একটা ভালো অবস্থানে পৌঁছতে পারি, অলিম্পিক থেকে, এশিয়ান গেমস থেকে এবং অন্যান্য আন্তর্জাতিক যেসব প্রতিযোগিতা হয়, সেসব প্রতিযোগিতা থেকে যাতে ভালো আমরা খেলোয়াড় পাঠিয়ে বেশি সংখ্যক পদক জিততে পারি, সেই চেষ্টা আমাদের ফেডারেশনগুলো করছে এবং তাদেরকে সাহায্য করছে আমাদের ক্রীড়া ভারতী। ক্রীড়া ভারতী সম্প্রতি একটা রাষ্ট্রীয় কার্যক্রম হাতে নিয়েছে। ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে এবং প্রত্যেকটি জেলায় খেল কাবাডি খেল এই 2024 ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আয়োজন করা হবে। ইতিমধ্যেই আমাদের ক্রীড়া ভারতীর দক্ষিণ আসাম প্রান্তে এই খেল কাবাডি খেল প্রতিযোগিতার দুটি ইভেন্ট ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং সেই দুটি হাইলাকান্দিতে অনুষ্ঠিত হয়েছে। প্রথমটি গত 31শে জানুয়ারি হাইলাকান্দি নগরে এই খেল কাবাডি খেল আয়োজন করা হয়েছিল, যেখানে 26টি দল বিভিন্ন এজ গ্রুপে অংশ নিয়েছিল। এবং গত 8 ফেব্রুয়ারি কাটলিচড়ায় অনুরূপভাবে খেল কাবাডি খেল আয়োজন করা হয়েছে এবং সেখানে 16টি টিম অংশগ্রহণ করেছিল। এখন কথা হলো, হঠাৎ করে ক্রীড়া ভারতী কেন এই খেল কাবাডি খেল প্রতিযোগিতা
আয়োজন করছে, তার উদ্দেশ্য একটাই, আমাদের সরকার এবং আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশন 2034 সালে ভারতে অলিম্পিক খেলার প্রস্তাব রেখেছে এবং খুব সম্ভবত 2034 গ্রীষ্মকালীন অলিম্পিক ভারতেই অনুষ্ঠিত হবে। এজন্য সরকারও সবুজ সংকেত দিয়ে রেখেছেন। সেই অলিম্পিকে আমাদের যে ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলা এবং পরম্পরাগত খেলা কবাডি, সেই খেলাকে অন্তর্ভুক্ত করা চেষ্টা করা হচ্ছে এবং অলিম্পিক স্পোর্টস ইভেন্ট হিসাবে কবাডি স্থান পাবে এবং সেই প্রথমবারের অলিম্পিকের কবাডিতে যাতে ভারত সোনা জিততে পারে, সেই চেষ্টা আজকে 10 বছর আগে থেকেই উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেখানেই কাজ করে যাচ্ছে ক্রীড়া ভারতী। এখন কথা হলো যে আমরা এই কবাডি খেল এই অঞ্চলে আয়োজন করছি, সেখানে যেসব আমরা প্রতিভা পাবো, সেই সব প্রতিভাকে আমরা চিহ্নিত করে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে যাতে আমরা ভালো খেলোয়াড় তৈরি করতে পারি এবং যাতে এই অঞ্চল থেকে 2034-এ কবাডি ইভেন্টে কেউ প্রতিনিধিত্ব করতে পারে, সেই চেষ্টা আমরা সবাই মিলে করে যাব। একটা কথা হলো যে 1934 সালে বার্লিনে যে অলিম্পিক খেলা হয়েছিল, সেই অলিম্পিকে আমাদের মহারাষ্ট্রের অমরাবতীর হনুমান ব্যায়াম প্রসারক মণ্ডল এর ছাত্ররা সেখানে কবাডি প্রদর্শনীমূলক একটা ম্যাচ খেলেছিলেন এবং সেই কবাডি খেলাটা বিশ্বমঞ্চে আন্তর্জাতিক স্তরে প্রথম খেলা হয়েছিল। ভারতের বাইরে আন্তর্জাতিক মঞ্চে সেটাই ছিল প্রথম ম্যাচ এবং সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করতে আমরা 2034 সালের ভারতে অলিম্পিকে কবাডিকে অন্তর্ভুক্ত করা হবে এবং এই কবাডি খেল আমরা সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করার জন্য আমরা সমস্ত ভারতে আয়োজন করে যাচ্ছি। কবাডি খেলে আমরা 4টা গ্রুপে খেলা হচ্ছে বয়সভিত্তিক। 10 বছর থেকে 14 বছরের ছেলে মেয়েদের, 14 থেকে 19 বছরের যুবক যুবতীদের, 19 থেকে 35 বছর এবং 35 বছর থেকে ঊর্ধ্বে পুরুষ এবং মহিলাদের। মোট 4টা গ্রুপে পুরুষ মহিলা মিলে 8টা গ্রুপে এই খেলা হচ্ছে এবং সেখানে চ্যাম্পিয়ন এবং রানার্স যারা হচ্ছেন তাদেরকে প্রত্যেক জায়গায় আমরা পুরস্কৃত করার চেষ্টা করছি। তো আসল কথা হলো যে এই কবাডি খেলের মাধ্যমে আমাদের এই দক্ষিণ আসাম প্রান্তে যাতে আমরা কবাডি খেলার প্রচার প্রসার এবং উন্নয়ন আমরা করতে পারি, সেই চেষ্টা আমরা সবাই মিলে করে যাচ্ছি। তো এছাড়া আর কি খেলার আপনারা আয়োজন করবেন আগামীতে? কবাডি খেল ছাড়া আর কি? হ্যাঁ, আমরা আগামীতেও পরিকল্পনা আছে অন্যান্য খেলাগুলা এবং আমাদের পরম্পরাগত যেসব খেলাধুলা সেটা চেষ্টা করা হবে এবং খোখো, ভলিবল, অ্যাথলেটিক্সেরও এইসব ইভেন্টের আমরা আয়োজন করব। কিন্তু এখন আমরা গুরুত্ব দিচ্ছি সেই কবাডি খেলার উপরে দিচ্ছি এবং একটা লক্ষ্য হচ্ছে 2034 অলিম্পিকের প্রস্তুতি হিসাবে এবং এটা নাম দেওয়া হচ্ছে ভিশন 2036 অলিম্পিক। তো শ্রীভূমির ক্ষেত্রে কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা শ্রীভূমি জেলার ক্ষেত্রে? হ্যাঁ, শ্রীভূমি জেলাতে হাইলাকান্দি জেলাতে 2টা জায়গায় হয়েছে এবং বাকি আরও 2টা জায়গায় চেষ্টা করা হবে। এখন এই মুহূর্তে HSLC এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষা শুরু হয়ে যাওয়ায় আপাতত কদিন খেলা হবে না। তো এর পরীক্ষা শেষ হওয়ার পর আমরা শ্রীভূমি জেলার বিভিন্ন স্থানে, শ্রীভূমি নগরে, লোয়ার পোয়া, দৌলতচরা, বদরপুর, সেসব কাছাড় জেলায়ও, ডিমা হাসাও, সেই সব অঞ্চলে আমরা এই কবাডি খেল আয়োজনের আমরা চেষ্টা করে যাচ্ছি।
তো নতুন প্রজন্মের কাছে কীরকম সাড়া পাচ্ছেন আপনি? হ্যাঁ, খুব ভালো। হাইলাকান্দিতে যে দুটো খেলা হয়েছে আমরা অনেক সাড়া পেয়েছি। প্রথম হাইলাকান্দি নগরে 26টি দল অংশ নিয়েছিল এবং কাটলিছড়াতে 16টি দল অংশ নিয়েছিল এবং শ্রীভূমিতেও আমরা বেশ সাড়া পেয়েছি। অনলাইন রেজিস্ট্রেশন হচ্ছে, অনলাইন অফলাইন দুটোই হচ্ছে এবং আমরা আশা করছি যে আমরা নতুন প্রতিভা আমরা তুলে ধরতে পারবো এবং তাদেরকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো সেই খেলাগুলো কি ক্লাব ভিত্তিক হচ্ছে না স্কুল ভিত্তিক হচ্ছে? সেটা কোনো নির্দিষ্ট কিছু নেই, ক্লাব ভিত্তিক, স্কুল ভিত্তিক। আমাদের ক্রীড়া কেন্দ্র আছে, ক্রীড়া ভারতীর, সেইসব ক্রীড়া কেন্দ্র মোট কথা খেলোয়াড়রা অংশগ্রহণ করবে। সেটা যে কোনো নামই আসুক, স্কুলের নামে আসুক, ক্লাবে আসুক, বিভিন্ন সংগঠনের আওতায় আসুক, তারা এসে খেলবে এবং তাদের খেলাকেই আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, শব্দগ্রহণ ও উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত। এছাড়াও শব্দগ্রহণ করেছেন জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য ও প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।